এখানে বৈষম্যবিরোধী যে কমিটি দেওয়া হয়েছে, কমিটির দুইজন সরাসরি ওখানে জড়িত। যখন এই প্ল্যাটফর্মটা কোনো অন্যায় করে তখন সেটা আমাদের শরীরে আসা মানে এই অপবাদটা আমাদের গায়েও লাগে। আপনারাই যখন ছাত্র হত্যা করলেন তখন আপনাদের সম্মানটা কোথায় থাকলো? আপনাদের সেই আন্দোলন করার কোনো দামই থাকলো না। দ্রুত সময়ের মধ্যে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে ধরতে সক্ষম হবে এবং সেটি প্রমাণ করতে সক্ষম হবে। আমাদের ইন্টারন্যাশনাল গভর্নমেন্টের কাছে আমার একটা প্রত্যাশা থাকবে যে আপনারা দ্রুত সকল বিচারের মানে সকল শাস্তিতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবেন এবং আমার ভাই পারভেজ হত্যার পিছনে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জড়িত তাদের কাছেই বলতে চাই, দুদিন আগে আপনারাই আন্দোলন করেছিলেন যেন কোনো ছাত্র হত্যা না করা হয় এবং আপনারাই যখন ছাত্র হত্যা করলেন তখন আপনাদের সম্মানটা কোথায় থাকলো? আপনাদের সেই আন্দোলন করার কোনো দামই থাকলো না। তো সেই জায়গা থেকে আমি বলতে চাই, এবং আমি শুনেছি ইতিমধ্যে দুইজনকে হয়তো গ্রেপ্তার করা হয়েছে। তো যারা আমার ভাই পারভেজকে শুধু বিনা কারণে হত্যা করেছে তাদের সর্বোচ্চ শাস্তিটুকু আমরা চাই। সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী একবার বলেছে এটা তাদেরকে জড়িত নয়। দেখেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল বলেন অন্যান্য সংগঠন সবাই এই বৈষম্যের বিরোধী আন্দোলনের ব্যানারেই কিন্তু হাসিনা বিরোধী আন্দোলন করেছে। আমরা এই ব্যানারটাকে সবাই একটা পবিত্র ব্যানার মনে করে। পরবর্তীতে দেখা গেছে আমরা চাই না যে এই ব্যানারটা কলুষিত হোক, কেউ চায় না, কিন্তু সত্যিকার অর্থে তারা একটা মানে এই বৈষম্য বিরোধী ব্যানারটাকে তারা একটা মানে রাজনৈতিক ব্যানারে কাজে লাগিয়ে তারা একটা মানে তাদের স্বার্থ হাসিল করছে। কয়েকজন ব্যক্তি তাদের ব্যক্তির স্বার্থ হাসিল করছে, কিন্তু আমরা দেখতে পাই তারা একটা সম্মেলন করে তারা সেখানে বলেছে যে হ্যাঁ এখানে বৈষম্যের কারণে জড়িত নেই, কিন্তু পরবর্তীতে আবার ছাত্র দলের যে সংবাদ সম্মেলন আপনি সেখানে স্পষ্টভাবে আপনি দেখতে পাবেন যে প্রমাণ সহ ওখানে বলা হয়েছে যে দেখানো হয়েছে যে এখানে বৈষম্যবিরোধী যে কমিটি দেওয়া হয়েছে, কমিটির দুইজন সরাসরি ওখানে জড়িত। আমরা আজকে মূলত এই যে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের পারভেজ ভাই আমাদের জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী ছিল উনি, তো তার হত্যার বিচারের দাবিতে আমরা মূলত আজকের মানববন্ধনটা করেছি। আমরা খুবই ক্ষুব্ধ এই জিনিসটা নিয়ে যে 5ই আগস্টের পরবর্তী সময়ও আমাদের ছাত্র দলের নেতাকর্মী বলেন আর একজন সাধারণ শিক্ষার্থী বলেন, তো এখনো যদি এইভাবে পাবলিক প্লেসে যদি এইভাবে মারা হয়, তার উপরে তারা যদি আবার বৈষম্য বিরোধীর প্ল্যাটফর্ম থেকে হয়, কারণ বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা আমাদের সকল সাধারণ শিক্ষার্থীকে রিপ্রেজেন্ট করে। যখন এই প্ল্যাটফর্মটা কোনো অন্যায় করে তখন সেটা আমাদের শরীরে আসা মানে এই অপবাদটা আমাদের গায়েও লাগে। তো আমরা অবশ্যই এর তীব্র নিন্দার প্রতিবাদ জানাই। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বরাবরই শান্তিপূর্ণভাবে বাংলাদেশে রাজনীতি করতে চাই, কিন্তু বর্তমান সময়ে আমরা যেটা দেখতে পাচ্ছি পারভেজ হত্যা, এটি একটি নিগৃহীত জঘন্য ঘটনা এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা আজকে এই মানববন্ধনের আয়োজনটি করেছে এবং আমরা দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনতে চাই এবং আমরা দেখতে চাই বাংলাদেশে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পরে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা সেটি আমার মনে হয় যে দ্রুত সময়ের মধ্যে এর সাথে যারা জড়িত আছে তাদেরকে ধরতে সক্ষম হবে এবং সেটি প্রমাণ করতে সক্ষম হবে। যাদের ব্যাপারে এই অভিযোগটি এসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের, এটি কিন্তু মোটামুটিভাবে প্রমাণিত। বাংলাদেশের প্রথম সারির যে মিডিয়াগুলো আছে এর মধ্যে যমুনা টিভি অন্যতম, এখানে কিন্তু এক প্রকার সংবাদ হয়েছে যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল। সেটি মূলত আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার মাধ্যমে এটি কিন্তু প্রমাণিত।